একটা কুমড়ো গাছ আমরা অতি কষ্টে মাটির থেকে কুমড়ো গাছটা তুলেছিলাম। সেই কুমড়ো গাছে যে গাছটাকে আমরা দুটো গাছ হয়েছে আসলে, যে গাছটাকে আমরা ভেবেছিলাম খুবই দুর্বল, ওই যে মানুষ অনেককে ভাবে না ছোটবেলায় অনেকে দেখে বলে না এর দ্বারা জীবনে কিচ্ছু হবে না, আর আরেকটা দেখলাম তরতর করে উঠছে অন্য সাইড দিয়ে, যেটা তরতর করে উঠছে মানে ওই যে বলে না এই একটা ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হেভি ব্রেনি জীবনে বিশাল একটা জায়গায় পৌঁছাবে, দেখালো সেই ছেলেটাই কিছু হলো না। আর যাকে বলা হলো দুর্বল এর দ্বারা জীবনে কিচ্ছু হবে না, সে দেখা গেলো হয়তো একটা বিশাল ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে গেল। ঠিক এরকমই এই গাছটার অবস্থা তাই। ওইটা একটা কুমড়ো কোনো মতে ঝুলিয়েই কেলিয়ে পড়েছে। আর দুর্বল মোড়া যে গাছটা এটাকে তোলার পর সেই গাছে দেখো কত বড় কি ঝাঁপিয়েছে, এই যে পেকে গেছে। সম্ভবত এক একটার ওজন আমার দেখে মনে হচ্ছে 7 থেকে 8 কিলোর কম হবে না। তো আজকে একটা কুমড়ো কাটছি, ওটা পেকে গেছে আর কি। তোমরা দেখো যে এই কুমড়োটা যে কাটছি কি সুন্দর তার রং এবং সাইজটা যেটা আমি বললাম সেটা ওজনটা যেটা বললাম সেটাও মনে হচ্ছে আমি ঠিকই বলছি, সেটাও হ্যাঁ এরকমই হবে। আগের একটা কুমড়ো গাছ এরকমই ছিল, এইরকমই হবে। আচ্ছা এবার আমি আগের গাছের আগে ফুল, এই গাছটা তবে ছোট, কিন্তু যে এই কুমড়োটা ছোট, যেটা পাড়া হবে এখন পেকেছে। আচ্ছা আগে ফুলগুলি কেটে নিই, এই ফুলগুলি খাবো বা এই ফুলের বরাত তোমরা নিশ্চয়ই খুব ভালোই খাও, আমরাও খুব ভালো খাই, কিন্তু অপরাহ্নিকা দেখো মা আমার একই জিনিস রোজ তো ভালো লাগে না।